সরকার তো ভাবছিল যে আইপি বন্ধ করলে পরে চাষিরা টাকা পাবে, কিন্তু এত পেঁয়াজ আমদানি হচ্ছে, তা তো কাজ হচ্ছে। রাজীব বাণিজ্য ভান্ডার থেকে আজকের পেঁয়াজের দাম, কৃষক ব্যবসায়িক দাঁড়িয়ে আছেন, সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন জুয়েল ভাই। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে ভাই। ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। না, বেচা কেনা কম, দামও কমে গেছে, এই জন্য একটু চাষিদের নিয়ে সবাই মন খারাপ ভাই। ওনারা কারা? চাষি ভাই, সব কৃষক? কৃষক আর পাইকারও আছে, কিছু মাল কিনতে আসছে। মানে ওনারা সবাই কৃষক? কৃষকও আছে, পাইকারও আছে ভাই। ওনাদের এক একজনের চেহারা তো খুব খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই ভাবছিল যে কালকে বাজারে টান টান ভাবছিল, 50 টাকা পেঁয়াজ বেচবে আশা করে আইছিল, কিন্তু সেই আশা তো পূরণ হলো না। আজকে পেঁয়াজ বেচলাম 42 থেকে 45 টাকা কেজি ভাই। মানে আজকে আ- আ- আজকে 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 পেঁয়াজের দাম মানে কম যাওয়াতে কৃষকরা বিপদে পড়ে গিয়েছে না? হ্যাঁ, অনেক বিপদে পড়েছে ভাই, বৃষ্টির মতো পানি পেঁয়াজ আছে, এত পেঁয়াজ আমদানি হয়েছে, নজিরবিহীন ঘটনা। আচ্ছা, মানে পেঁয়াজ আর পেঁয়াজ আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজের আমদানি আছে? প্রচুর আমদানি ভাই, এত পেঁয়াজ আইছে, মানে এবছর এত পেঁয়াজ দেখা যায়নি। এখন গাড়িতে বুঝতে নামানি পারছি। হয়নি, গাড়িতে অনেক পেঁয়াজ রয়ে গেছে। আর হচ্ছে যে আমরা যদি বলি এখন জুয়েল ভাই, কৃষকরা তো আমরা যদি বলি কৃষকরা তো ন্যায্য দাম তো পাচ্ছে না, আমরা এই মুহূর্তে যা বুঝতে পারছি বর্তমানে, তাই না? না, লেজের দাম পাচ্ছে না ভাই, 50 টাকা 52 টাকা লেজের দাম পাইতো, এখনো যে দাম ব্যস্ত আছে লস আসছে ভাই চাষিদের। মানে লস হচ্ছে? হ্যাঁ, 42 থেকে 45 বাজার হলে প্রচুর টাকা লস আসছে। তা আর আপনার আপনার মতামত কি, কত টাকা হলে ভালো হবে? আর 10 টাকা যদি কেজিতে বাড়ে তাহলে চাষির লেজের দাম পাবি। 50 থেকে 52 টাকা যদি আসে বাজার সেটা লেজের দাম পাবি ভাই। কিন্তু আশা তো পূরণ হলো না, বাজার দিন দিন আরো কমে যাচ্ছে, কাল কাছে বাজার অনেক কম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমদানিও বেশি, বেচা কোনো কম। আর আমরা আমরা যা বুঝতে পারছি, যেমন ভাই এখন যে অবস্থান আপনাদের, এই যে কৃষকরা যে দাঁড়ালো, হ্যাঁ, চাষি, ওনাদের যে অবস্থান, মানে খুব বিপাকে আছে নাকি ওনারা, নাকি হ্যাঁ জানতে খুব পারলাম? বিপদ আছে, লসে আসে, বিশাল লসে আছে ভাই। কৃষক লসে থাকলে তো দেশে তো কৃষি উপদেষ্টা আছে না? কিছু মানুষের সাথে কিছু করতে পারছে না, ভাবছিল যে এলসি বন্ধ করা হলে পারবে না, বাজার একটু বাড়বে, কিন্তু সেই আশা তো পূরণ হলো না। এলসি আচ্ছা। বন্ধ করছে, আগের এলসি আসতেছে সীমিত, কিন্তু পেঁয়াজ, দেশি পেঁয়াজ তো প্রচুর আমদানি দেশে, এত আমদানি হয়েছে যা বাড়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যাদেরকে নিয়ে দাঁড়াইছেন খুব দুঃখী মানুষ। হ্যাঁ, দুঃখে না, মানে ভালো পেঁয়াজের জন্য দুঃখে আছে, লসে এই যে আছে। একজন মানে হ্যাঁ, ওনার চাষি। খুবই মন খারাপ, আমরা যদি হ্যাঁ, দেখানোর চাষি। চেষ্টা করি। 40 টাকা বেচছে ভাই মাল। চলে গেছে। কিন্তু আসলে ভাই এই যদি এই অবস্থা যদি চলতে থাকে, কৃষকরা কি সামনে আগাইতে পারবে ভাই? না, কৃষকেরা পিছিয়ে আছে ভাই, সব আচ্ছা, জিনিসে আচ্ছা, লস আছে, কচুতে লস, আলুতে লস, বেগুনে লস, পেঁয়াজে তো লস। আচ্ছা, আপনার ঠিকানা জানতে চাই। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। আর যারা পেঁয়াজ পাঠাতে চায় তাদের জন্য নাম্বার দেওয়া যাবে? 0173 7762307। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা জুয়েল ভাই, আজকে আমরা যদি বলি আপনাদের আপনাদের ঘরে মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা কেমন আছে? চাহিদা আছে, কিন্তু দাম কম ভাই। পেঁয়াজের আমদানি কেমন আছে? আমদানিও আছে, এখনো 100 বস্তা আছে, 300 বস্তা মতো নামে ছিল, 200 বস্তা বেচছে, এখনো 100 বস্তা আছে। আচ্ছা আচ্ছা, আমার আমদানিও আছে। আমদানিও আছে, এখন এখনো নামাতে পারিনি, একটা মাল রয়ে গেছে, এখনো টাকে মাল আছে। এটাকে হ্যাঁ, প্রচুর দামের জন্য রাতে নামাতে পারিনি, তো এখন নামাবো ভাই। এখন নামাবেন? হ্যাঁ জি, মানে এখনো পেঁয়াজ নামতেছে? এই সত্যি মাল এখন নামাতে পারিনি, এখনো আছে। দিনের বেলা নামতেছে? বা রাতে নামাতে পারিনি, এখন বেচাকেনা করলাম, জাম ছিল, এখন বেচাকেনা কমেছে, এখন নামাতে শুরু করবো। আচ্ছা, রাজীব বাণিজ্য ভান্ডার, হ্যাঁ? রাজীব বাণিজ্য ভান্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ঘরে পেঁয়াজ নামছে? হ্যাঁ, নামেছে, আরো নামবে, আরো রাতে রাতে গাড়ি আছে, সবাই ইনশাল্লাহ পেঁয়াজ দৈনিক দিচ্ছে? পেঁয়াজ আসবে, তার মানে সকলে পেঁয়াজ কাস্টমারও আসে ইনশাল্লাহ, মালও প্রচুর আমদানি হয়। আচ্ছা 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 আচ্ছা। জুয়েল ভাই, মুড়ি কাটা পেঁয়াজ আছে কত বিক্রি চলছে? মুড়ি কাটা নিচে বেচলাম 42 টাকা, উপরে 45 বেচছি ভাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মুড়ি নিঃসতের কাটা মালটার আশা রয়ে গেছে, আমি বেচতে পারিনি, হয়তো 46 47 বেচা হতে পারে, পরিষ্কার মালটা ভালো। আর জুয়েল ভাই, মুড়ি কাটা পেঁয়াজ যেটা আছে যে পাবনা সাতিয়ার, সেগুলো কি আসে? না, আসে, আমার অন্য ঘরে পাইছে, আমরা ঈশ্বরদী পাইছি আর খোলসাকুন্ডি পাইছি, আমরা 2 জেলার মাল পাইছি। আর পাবনার পেঁয়াজ অন্য অন্য ঘরে না বেছে, সব জায়গার পেঁয়াজ উঠে গেছে ভাই, কালুখালী, বাঘা, খোলসাকুন্ডি, ফরিদপুর, ঈশ্বরদী, পাবনা, বেলগাছি, কালুখালী, 8টা জেলার পেঁয়াজ ঢুকেছে শ্যামবাজার। মেহেরপুরে পেঁয়াজ এখনো, মেহেরপুরে নাসিক আসছে, এটা এই তৈরি হয়েছে দেশে, নাসিক আসতেছে, এখনো মেহেরপুরে পেঁয়াজ 1.5 মাস পর উঠবে ভাই, আর হালি পেঁয়াজও আর এক মাস পর উঠবে। বুঝতে পারছি। জুয়েল ভাই,
এই এলসি নিয়ে কি বার্তা রাখতেছেন আপনি? এলসি তো শেষ হয় হচ্ছে না কো, এই আগের বাসি মাল আছে, আর নতুন পেঁয়াজের দাম আমদানি কমের জন্য নতুন এলসির দাম বাড়তি। আচ্ছা 70 টাকা বিক্রি হচ্ছে ভালোটা। আর এলসি কত চলছে তাহলে? এলসিটা ভালোটা 70, আইপি বন্ধ করে দিয়েছে নতুন করে, এজন্য যেসব মাল আছে ঢুকবে, অনুমতি আছে ওইসব রেট এখন সুযোগ পাইছে যে মাল আর ঢুকবে না, এখন ইম্পোর্টের রেট বাড়া দিয়েছে। 60 টাকার পেঁয়াজ এখন 70 টাকা দাম চাচ্ছে, কদিন আগে 50 বেচছে, ওইটা 70 টাকা, 20 টাকা কেজি বাড়ার দাম চাচ্ছে। বন্দরও বাজার বেশি, সব জায়গায় এলসি পেঁয়াজের বাজার বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এখন আপনার কাছে জানতে চাই, আপনি আমাদের সাথে দীর্ঘদিন আছেন এবং আমরা আসি আপনার কাছে বার্তা নেই, সবার কাছে বার্তা পাঠাই। আপনারা যারা আড়তদার, আপনাদের তো কখনো কি অবস্থা তা জানতে চাইনি, আজকে জানতে চাইবো যে আড়তদারের কি অবস্থা। আর তার অবস্থা ওই দাম কম হলে বেচতে হবে, বেশি হলে বেচতে হবে, দাম বাড়লে পরে বেচা কেনা ভালো হয়, আর ধর ভালো হয়, চাষিরাও ভালো দামের টাকা নিয়ে বাড়ি যেতে পারে। আর বাজার কমলে তো বেচা কেনা কম হয়, চাষিরও দাম কম হয়, মন খারাপ থাকে। আচ্ছা যত দাম বাড়বে তত চাষিরও ভালো, আর দরেরও ভালো। বুঝতে পারছি। আর আমি যদি বলি ঝুল ভাই, আজকে রসুনের দাম কেমন ছিল? রসুন তো আমার ঘরে না, অন্য অন্য ঘরে ফরিদপুরেরটা 50 থেকে 60, আর নাটোরেরটা 60 থেকে 80 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। আর এটা জানতে চাই জুয়েল ভাই, এখন আলুর কি অবস্থা ভাই, যদি একটু জানাইতেন। আলুর বাজারটা সঠিক জানি না আজকে ভাই, আচ্ছা। পেঁয়াজে বেচতেছে, আলু খবর পাই না ভাই। আর আমরা যদি বলি 18-20 টাকা বেচা বাজার কম, আলুর দাম কম। জি জি জি, আর একটু জোরে একটু বললেন, কারণ অনেক আপনাদের ঘরে কিন্তু অনেক কৃষকরা আছে, হ্যাঁ, কৃষক আছে, পাইকারও আছে। বেচা বিক্রি চলছে, তাই হ্যাঁ, আমি customer আমি আছে। নিজে শুনতে পাচ্ছি না হয়তো আমার হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলতে হবে। আচ্ছা। আর হচ্ছে যে এখন যে কি এখন কৃষকদের অবস্থান অনুযায়ী আসলে এখন কৃষকদের জন্য কি করা উচিত, সরকার কি করবে একটু জানাবেন। সরকার তো ভাবছিল যে আইপি বন্ধ করলে পরে চাষিরা টাকা পাবে, কিন্তু এত পেঁয়াজ আমদানি হচ্ছে, তা তো কাজ হচ্ছে না। টাকা আর হচ্ছে না। না, প্রচুর আমদানি, কাস্টমার কম, বাজার বাইরেও বাড়লো না, চাষিদের মাথায় হাত। চাষিদের মাথায় হাত। হ্যাঁ, চাষিদের বাজার বাড়তেছে না। কালকে মনে হলো যে গতকাল মনে হলো বাজার বাড়ি 50 টাকা হবে, কিন্তু তা তো হলো না। আজকে 42 থেকে 45, 46 এর বাজার চলছে। বিক্রি চলছে। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে ঝুয়েল ভাই, আমি আপনার কাছ থেকে একটু, আমরা একবার শেষ পর্যায়ে আছি নিউজ, আমরা শেষ করে দিচ্ছি এবং অল্প কতক্ষণ আমাদের বাকি আছে। আমরা যদি বলি এখন এই যে মুড়ি কাটা পেঁয়াজ, এগুলোর মান ভালো না এলসির মান ভালো? দেশি ভালো ভাই, দেশি কোয়ালিটি ভালো, কিন্তু ওই বড় এলসি বড়োর জন্য এলসিটা চাহিদা ভালো, শুকনা। আর এটি তো মুড়ি কাটা পেঁয়াজ একটু কাঁচা হয়, এর চাহিদা একটু খাদি ভালো, কিন্তু মাল রাখা যায় না বলে চাহিদা কম। আর এলসিটা শুকনা থাকে, অনেকদিন রাখা যায়, এই জন্য এলসি চাহিদা ভালো। দেশিটাই বেশি বেচা কেনা, দেশের দাম কম, এলসির দাম তো অনেক বাড়তি। এলসির দাম আকাশ ছোঁয়া, আর দেশের দাম তো লাগালের বাইরে আছে, নিচে আছে দাম। এখানে 42 থেকে 45, খুচরা বাজারে তো 55-60 টাকা বেচবে। মানে এক কথায় কৃষকরা আছে আবারও বিপদে। আবার বিপদে মানে হতাশার ভিতরে আছে, দাম বাড়ি সাথে বাড়তেছে না। এই নিয়ে একটু বাড়লো। এই যে গতকালকে বাড়ি মনে হলে যে বাজার 50 টাকা হয়ে যাবে না, কিন্তু সেই বাজার আবার আজকে এত আমদানি হয়েছে, বাজার থামে গেছে। প্রচুর আমদানি হয়, বেচা কেনাও কম, কাস্টমারও কম, ওই দাম অনেক কম। বুঝতে পারছি। আমরা যদি বলি, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুয়েল ভাই, এ ছিল আজকের আমাদের কাছে সর্বশেষ ভারত তালিকা।